আসসালামু আলাইকুম, সেইনাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি বানাতে চলেছি একদম ইউনিক একটা রেসিপি। আগে আপনারা খেয়েছেন কি না জানি না এইভাবে বানিয়ে, তো চলুন আমি যেভাবে বানাচ্ছি দেখে নিন আপনারা। এখানে আমি আগের দিনে রুটি বানিয়েছিলাম, তো আমার ময়দাটা কি রয়ে গেছিলো ডোটা, তো ওইটা দিয়ে আমি বানাচ্ছি। আর আমার নারকেল কোড়াটাও ফ্রিজে রাখা ছিল, তো ওইটা দিয়ে আমি বানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক কেমন কি রেসিপি বানাই আমি। এখানে আমি নারকেলটাকে প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়েছি, নিয়ে ওর মধ্যে আমি কিছুটা গুড় আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি ভেজে নিলাম, নিয়ে লাল হয়ে আসলে আমি ওটাকে নামিয়ে দিয়েছি। আবার একটা প্যান বসালাম, বসিয়ে আমি ওর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম ঘি, দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ মতন সুজি, দিয়ে আমি সুজিটা ভালো করে ভেজে নিচ্ছি। এবারে আমি ফের সুজির এটাকে নামিয়ে নিলাম, নিয়ে আবার ওই নারকেল ভাজাটা আমি ওর মধ্যে আবার বসিয়ে দিলাম, দিয়ে আমি এই সুজিটা ওর মধ্যে অ্যাড করে দিলাম। এখানে আমার সুজিটা অ্যাড করার কারণ হচ্ছে নারকেলটা আমার এখানে কম ছিল, সেই কারণে আমি এখানে সুজিটা অ্যাড করলাম। আমি যে রেসিপিটা বানাচ্ছি আপনারা এটা শুধু যদি নারকেলটা দিয়ে করেন তো এর স্বাদটা আরও বেশি হয়। আমি এখানে নারকেলটা কম ছিল বলে আমি এখানে সুজিটা অ্যাড করেছি, কিন্তু সুজিটা দিয়ে কিন্তু আমার এটা স্বাদটা কমে যায়নি, সুজিটা দিয়ে কিন্তু দারুণ লেগেছে খেতে। তো এখানে আমি এটাকে ভালো করে ভেজে দেখুন একটা সুন্দর বানিয়ে নিয়েছি। এখানটায় একটু আঠালো হয়ে গেছে, একদম জমে গেছে। তো তখন আমি নামিয়ে নিলাম, নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দিয়ে আমার ওই ফ্রিজে রাখা ছিল তো ময়দাটা, তো ওই জন্য আমি আবার হাতে একটু তেল নিয়ে এটা আমি ভালোভাবে আবার একটু মেখে নিচ্ছি, নিয়ে ডোটা আমি একটু নরম করে নিয়েছি। দিয়ে এখানে আমি লুচির মতন করে ছোট লুচির থেকে একটু বড় করে আমি লিচিগুলো কেটে নিয়েছি। দেখুন, দিয়ে গোল করে এখানে রেখে দিলাম, দিয়ে আমি এগুলোকে আবার লুচির মতন করে বেলে নেব। এটা নারকেলের একটা পিঠা বানাচ্ছি আমি, আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন। বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন রেসিপিটা। তো এখানে দেখুন আমি লুচির মতন করে সবকটা বেলে নিয়েছি। এখন আমি ওই পুরগুলোকে এর মধ্যে ভরে দেব। তো এখানে আমি চামচের সাহায্যে এর মধ্যে নিয়ে নিলাম 1 চামচ আর 1/2 চামচ এর মধ্যে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন এর মধ্যে ভরতে পারেন, যত বেশি দেবেন ততই ভালো লাগবে। দিয়ে দেখুন সাইডগুলোকে আমি যেইভাবে মুড়ছি ঠিক এইভাবে মুড়ে নেবেন। এখানে দেখুন আমি কিভাবে মুড়ছি প্রত্যেকটা, এরকমভাবেও আপনারা মুড়ে নিতে পারেন। দেখুন কত সুন্দর হচ্ছে, আপনারাও ঠিক এইভাবে। আবার এটাও দেখুন, এটাও আমি যেইভাবে করছি এইভাবেও করতে পারেন। এরকমভাবে নিয়ে নিচেই রেখেই আঙুল দিয়ে চেপে সাইডগুলো মুড়ে দিতে পারেন। তো এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। দেখুন আমার সবকটা এরকমভাবে রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এখন আমি আবার গ্যাসে কড়া বসিয়ে একটু তেল দিয়ে দেব। দিয়ে আমি তেলটা গরম হয়েছে কিনা একটু দেখে নিলাম, দিয়ে দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন ওই পিঠেগুলোকে ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে একটু ব্রাউন করে ভেজে নেব। দেখুন ব্রাউন কালার হলে এপিট ওপিট করে 2 পিঠ করে ভেজে আমি তুলে নেব। এরকমভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব। তো আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে একটা কমেন্টস করে আমাকে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের কাছে অনেক করে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ।